আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি যেখানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আজ আমি মোমোজ বানাবো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। 2.5 কাপ এখানে ময়দা নিয়েছি আমি, স্বাদ মতন লবণ দিয়ে আর হালকা গরম পানি দিয়ে, কুসুম গরম পানি যেটা বলে, সেই পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একদম নরম নরম ডোটা বানাতে হবে। তো এখানে নরম নরম ডোটা বানাবার পরে শেষে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসঙ্গে মিক্সারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। গোটা গোটা সাইজের আছে। তো এখানে 150 গ্রাম আমি বোনলেস মাংসটা নিয়েছিলাম চিকেনের। তো সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। সব একসঙ্গে উপকরণগুলো রেখে দিলাম। তো এর সঙ্গে বাড়িতেই বানানো আমার ঘি, একদম বাড়িতে পিওর। তো এই রেসিপি আমার ছাড়া আছে চ্যানেলে, গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন। তো আমি এখানে 2-4 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে খুব সফট হবে আর অয়েলি ভাব হবে একটা এই ভেতরটা। এখানে 1 চা চামচ আমি সয়া সস দিয়ে দিলাম, আর চিলি সস 1 চা চামচের মতন দিলাম। ঝালটা যে যেমন ভালোবাসে দিয়ে দেবেন। এখানে অরিগানো অল্প করে ছড়িয়ে দিলাম। একটার অর্ধেক লেবু, পাতিলেবুর একটু আমি রস দিয়ে দিলাম নিচড়ে। এখানে আমি চিজ রেখেছি, মিল্ক চিজ হাতে হাতে করেই আমি টুকরো টুকরো করে ছেড়ে দিয়েছি। জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন। লবণটা স্বাদ মতন দেব। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। তো উপকরণগুলো সব মিশিয়ে নেব একটা 4 চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতে করেও মিক্স করে নিতে পারেন। তো এটা আমি রেখে দিলাম সাইডে। এখন যে ডোটা দেখতেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো চিকেনটা আমি অলরেডি এবারে আমি কিন্তু ভাজি না, কাঁচা চিকেন দিয়ে রান্নাটা করছি। যে মোমোসটা বানাবো কাঁচা চিকেন দিয়ে করলে খুব নরম নরম খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা ডো গোল করে লেচি নিয়ে নিয়েছি ডো থেকে। তো লেচিটা ভালো করে আমি একদম বড় করে রুটির সাইজে বানিয়ে নেব। রুটিটা যেটা হয় তার থেকে বড় সাইজ করে একদম পাতলা করে বানিয়ে নেব। তো বেলাটা হয়ে গেছে, দেখতে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। তো এখানে একটা ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে আপনারা বেলে নিতে পারেন। তো এটা সহজ হবে বলে আমি তাড়াতাড়ি করে, তো এটা একটা বড় মতন রুটি বেলে নিলেই আমার 4টে হয়ে যাবে, 4টে কি 5টা। তো আমার 4টে করে আমার এখানে হচ্ছে গোল গোল, সাইজটা একই হবে। তো এইভাবে আমি সব সব লেচিগুলো বেলে নেব। তো আমি চিকেনের 1/2 চা চামচের মতন চিকেনটা দিলাম পুরের মধ্যে দিয়ে আমি হাতে করেই টিপে দেব। তো খুবই সহজভাবে এই মোমোসটা বানানো যায়। আর এই যে ডিজাইনটা বানাবো এতটাই সহজ, যে কোনো টাইমে মানে বাচ্চারাও করে নিতে পারবে, ছোটো বড়ো সবাই বানিয়ে নিতে পারবে। দেখে বুঝতে পারছেন কতটা সহজ এই ডিজাইনটা মোমোসের। বানানো হয়ে গেল। ব্যাস এরকম একটা করা হয়েছে। আরও একটা দেখিয়ে দেবো, এটা অন্যরকম, একটু গোলাপ গোলাপ ভাব থাকবে। ওটা পেছন দিক দিয়ে করা হয়েছে, এটা সামনের দিক দিয়ে করা হবে। একই জিনিস, একটু মানে ওইদিকে উল্টো দিলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেল 2 রকমের আমার মোমোস। এইভাবে সব আমি মোমোসগুলো বানিয়ে নেব। এখানে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো একটা ছাঁকুনিতে দিয়ে দিয়েছি, মানে জালের মতন ছিল আমার কাছে, তো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়া হয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার সব হয়ে গেছে। তো বন্ধুরা এতটাই ভালো হয়েছে, ইয়ামি হয়েছে বলা যাবে না, খুবই ভালো হয়েছিল মোমোসটা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন বন্ধুরা। নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।